হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর দেবজ্যোতি কর। ওয়েলকাম টু আওয়ার ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আর আজকে একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাশন করব। প্রত্যেক বছর নিটে যেটার উপরে কোয়েশ্চেন্স আসে সেটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ডের সিকোয়েন্স বলো কিংবা নন কোডিং স্ট্র্যান্ডের সিকোয়েন্স বলো। তো আজকে আমরা একটা শর্টকাট টেকনিক শিখে নেব, যেটা দিয়ে তাড়াতাড়ি আমরা কিন্তু কোয়েশ্চেনটা সলভ করতে পারবো এবং অ্যাকিউরেটলি সলভ করতে পারবো। তো দেখো, এখানে যে কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে সেখানে বলে দিয়েছে যে এমআরএনএতে যে স্ট্র্যান্ডটা আমরা তৈরি করেছি তার সিকোয়েন্সটা আমার কাছে দেওয়া রয়েছে। তোমরা সবাই জানো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং সবাই এই জিনিসটা জানো যে এইটা যদি আমার ডিএনএ স্ট্র্যান্ড হয় তাহলে ডেফিনেটলি লেটস সে এটা হচ্ছে আমার 5 প্রাইম স্ট্র্যান্ড, এটা 3 প্রাইম স্ট্র্যান্ড, তাহলে ডেফিনেটলি ডিএনএটার এটা 5 প্রাইম এবং এটা আর একটা 3 প্রাইম স্ট্র্যান্ড। সো দিস ইজ দ্য ডিএনএ সিকোয়েন্স। এবার তোমরা সবাই জানো যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় আমার কিন্তু দুটো স্ট্র্যান্ডই পার্টিসিপেট করে না, যে কোনো একটা স্ট্র্যান্ডের এগেনস্টে আমার আরএনএটা তৈরি হয় বা ট্রান্সক্রিপশনটা হয়। তো তুমি ধরে নাও এবং সেটা 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনসেই হবে। ধরো তোমার এই স্ট্র্যান্ডটাতে 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনসে তোমার এমআরএনএটা তৈরি হচ্ছে। এবার তোমাকে যে জিনিসটা জানতে হবে, তাহলে আমার যদি এই এমআরএনএটা 5 প্রাইম টু 3 প্রাইমে তৈরি হয়, এরকমটা হয়, সেই ক্ষেত্রে এই পার্টিকুলার স্ট্র্যান্ডটাকে যার এগেনস্টে আমার এমআরএনএটা তৈরি হলো বা যে এমআরএনএ তৈরি করতে সাকসেসফুল বা সক্ষম, সেই স্ট্র্যান্ডটাকে আমরা নাম দিই নন কোডিং স্ট্র্যান্ড। কি বললাম? নন কোডিং স্ট্র্যান্ড, বা এটার আরেক নাম হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, বা এর আরেক নাম হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। ওকে, তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই স্ট্র্যান্ডটা যে কিনা এমআরএনএ তৈরি করছে না তার আরেকটা নাম হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, সেন্স স্ট্র্যান্ড এবং নন টেমপ্লেট স্ট্র্যান্ড। আমি একটা দিকটাই ভালো করে লিখলাম, কারণ তুমি যদি দুটো দিকই মনে রাখার চেষ্টা করো তাহলে কোনোটাই মনে থাকবে না। তো আমি যে হচ্ছে এমআরএনএ তৈরি করতে পারে তার অল্টারনেটিভ নামগুলো খুব ভালো করে লিখে দিলাম তোমাদেরকে। এবার দেখো কোয়েশ্চেনটা কি বলছে। কোয়েশ্চেনটাতে তোমাকে কোনটা দিয়ে গিভেনটা দেখো, গিভেন হচ্ছে আমাকে এই সিকোয়েন্সটা বলে দিয়েছে এবং অবশ্যই এই ধরনের প্রশ্ন যখন সলভ করবে তখন কিন্তু আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম সাইনটা খেয়াল করবে। আপস্ট্রিম কাকে বলা হয়? যেটা 5 প্রাইমের দিকে যে সিকোয়েন্সগুলো থাকে সেগুলোকে আপস্ট্রিম বলে, আর ডাউনস্ট্রিম হচ্ছে যেটা 3 প্রাইমের দিকে সিকোয়েন্সগুলো থাকে তাকে ডাউনস্ট্রিম বলে। তো তুমি অবশ্যই মাথায় রাখবে যে আপস্ট্রিম সিকোয়েন্স এই দিক থেকে মানে এ ইউ জি 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 এটা হচ্ছে আপস্ট্রিম সিকোয়েন্স, তারপরে 3 প্রাইম হলো ডাউনস্ট্রিম সিকোয়েন্স। তার মানে আমার এই সিকোয়েন্সটা এক্স্যাক্টলি ডিটো দেওয়া রয়েছে। আর আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে যে কোডিং স্ট্র্যান্ডের সিকোয়েন্সটা কি। তার মানে আমার কাছে জানতে চেয়েছে যে এই স্ট্র্যান্ডটার সিকোয়েন্স আমাকে জানতে চেয়েছে, কারণ এটা নন কোডিং স্ট্র্যান্ড ডিএনএ এর, তাহলে আমাকে ডিএনএ এর এই স্ট্র্যান্ডটা বের করতে হবে। এখন তুমি একটু মাথায় বুদ্ধি খাটাও। তুমি একটা জিনিস ভাবো যে এটা তোমার যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তুমি দেখো তাহলে তার এটা সাপোজ লেটস সে এটা এক্স, ধরো এই সিকোয়েন্সটা এক্স। তুমি খুব ভালো করে জানো দ্য রুল অফ কমপ্লিমেন্টারিটি অনুযায়ী এটা যদি এক্স হয় তার ঠিক কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা এটা হবে, তাই নিয়ম। তাহলে এটা হলো এক্স ড্যাশ। এবং তুমি যদি তুমি যদি ভাবো ইনিশিয়াল কন্ডিশনটার কথা ভাবো যে এটা যদি এক্স ড্যাশ হয়, তার মানে ডেফিনেটলি এই সিকোয়েন্সটাও কি আমার এক্স ড্যাশের আবার উল্টোটা, তার মানে আবার ঘুরিয়ে ফিরিয়ে এক্সই দাঁড়ালো। তার মানে কোয়েশ্চেনটা খুব সহজ হয়ে গেল। তার মানে যে এমআরএনএ সিকোয়েন্সটা আমার দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে কোডিং স্ট্র্যান্ডের সিকোয়েন্স হবে, কিন্তু একটা ছোট্ট চেঞ্জ হবে। কি বলতো? এটা এমআরএনএ মানে আরএনএ, তার মানে এখানে ইউরাসিল রয়েছে, থাইমিনটা নেই। আর এটা হচ্ছে আমার ডিএনএ এর একটা স্ট্র্যান্ড, তার মানে এখানে ইউরাসিল থাকবে না, থাইমিন থাকবে। তার মানে আমার এই যে গিভেন সিকোয়েন্সটা দেওয়া রয়েছে কোয়েশ্চেনে, সেখানে যদি আমি ইউ গুলোকে রিপ্লেস করে টি বসিয়ে দিই তাহলেই আমার উত্তরটা চলে আসবে। আর সিকোয়েন্স তো অলরেডি আমার 5 প্রাইম টু 3 প্রাইম দেওয়াই রয়েছে। তার মানে এটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম দেওয়া থাকে, ভালো করে দেখো, তার মানে আমার এটারও কি হওয়া উচিত? 5 প্রাইম টু 3 প্রাইমই আমাকে বের করতে হবে, কারণ এটা আমার দেওয়া রয়েছে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এর কোডিং স্ট্র্যান্ডের সিকোয়েন্সটাও দেখো, এটা 5 হলে কিন্তু দেখো যেহেতু এটা 3, তার মানে এটা 3 হলে কিন্তু এটা আবার 5ই হবে। তার মানে আমার সেই অপশনটা কারেক্ট হবে যেই অপশনটা 5 দিয়ে শুরু হবে। আর খুব ভালো যে পেপার সেটার যে রয়েছে সে দেখো সবগুলোই 5 প্রাইম দিয়েই শুরু করেছে। তো এটাও কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে অপশনটা আমার যেটা রয়েছে সেটা 5 প্রাইম দিয়ে স্টার্ট হচ্ছে নাকি 3 প্রাইম দিয়ে স্টার্ট হচ্ছে। এই ডাইরেকশনটা কিন্তু ম্যাটারস আ লট।
অনেক সময় বাচ্চারা তাড়াহুড়ো করে হচ্ছে মার্ক করে দিল, দিয়ে দেখলো এখানে 3' দিয়ে স্টার্ট করে দিয়েছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হয়তো অপশন ডিতে আবার যেটা করেছে ওখানে হয়তো ঠিক সিকোয়েন্সটা মার্ক করেছে। তাই এই কোয়েশ্চেনগুলো যখন সলভ করবে কি কি জিনিস খেয়াল রাখতে হবে, চলো আমি একটু ছোট্ট করে তোমাকে লিখে দিই। নাম্বার 1 খেয়াল রাখতে হবে যে আমার পোলারিটি খেয়াল রাখতে হবে, যে আমার 5', 3' এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। 2 নম্বর খেয়াল রাখতে হবে যে সেটা আমার কোডিং স্ট্র্যান্ডের মধ্যে পড়ছে নাকি নন কোডিং স্ট্র্যান্ড, কোনটা জানতে চেয়েছে। যদি কোডিং স্ট্র্যান্ডের সিকোয়েন্স হয় তাহলে এক্স্যাক্টলি এমআরএনএ সিকোয়েন্সটাই হবে বাই রিপ্লেসিং ইউরাসিল উইথ থাইমিন। আর যদি নন কোডিং বলে তাহলে জাস্ট কমপ্লিমেন্টারি করে চেঞ্জ করে দিলেই হবে। তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করে নিই ফটাফট। কোয়েশ্চেনটা সলভ করলে যত জায়গায় আমার ইউ রয়েছে সেগুলোকে আমি কেটে দিলাম, সেইগুলো আমার সব থাইমিন করে দিলেই আমার অ্যাকচুয়াল আনসার চলে আসবে। তার মানে ATG তারপর TTT, তাহলে কি হলো ATG TTT। এখনো পর্যন্ত অপশন বিটাই ঠিক মনে হচ্ছে, তাও পড়ে দেখি আমরা। তারপর GT GC AGGC মিলে গেছে। আমি তোমাদেরকে সিকোয়েন্সটাও খেয়াল রাখতে বলেছিলাম যে আমার এটা যদি 5' to 3' গিভেন হয় তাহলে এটা 3' to 5', তাহলে আবার আমার এটা 5' to 3'। এখানে দেখো অপশনে এটা 5' to 3'ই আছে, তার মানে আমার কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার 2। আই হোপ এই কোয়েশ্চেনটার প্রত্যেকটা টেকনিক ট্রিক্স তোমরা বুঝতে পেরেছো, এবং কোন কোন চেক পয়েন্টসগুলো খেয়াল করে করে তোমাকে উত্তর করতে হবে সেটাও আমি খুব ক্লিয়ারলি স্পেশালি মেনশন করে দিয়েছি। আবার বলে দিচ্ছি, একটা পোলারিটি খেয়াল করবে, আর সেকেন্ড হচ্ছে খেয়াল করবে যে কোন স্ট্র্যান্ডটা জিজ্ঞেস করেছে, কোডিং নাকি নন কোডিং। আর 3 নম্বর অবশ্যই খেয়াল করবে যে যদি সেটা ডিএনএ স্ট্র্যান্ড হয় তাহলে যেন এক ফোঁটাও ইউরাসিল নাইট্রোজেন বেস যেন আনসারের মধ্যে না থাকে, সেখানে প্রত্যেকটাতেই থাইমিন থাকবে। নেক্সট এমসিকিউটা নিয়ে আবার দেখা হবে এই চ্যানেলেই।